ফরিদগঞ্জের সবচেয়ে অবহেলিত রাস্তা হচ্ছে 14 নম্বর ইউনিয়নের রাস্তাগুলো। একটা রাস্তাও ভালো না। তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন। আমরা ফরিদগঞ্জের এমপি মহোদয় হান্নান সাহেবের কাছে আকুল আবেদন জানাচ্ছি দ্রুত 14 নম্বর ইউনিয়নের রাস্তাগুলো ঠিক করার জন্য। ফরিদগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হচ্ছে 14 নম্বর ইউনিয়ন। কালীরবাজার যাওয়ার জন্য আসার জন্য যতগুলো রাস্তা রয়েছে একটা রাস্তাও ভালো নাই। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, প্রত্যেকটা রাস্তার ডিটেলস আমি আপনাদেরকে দিব এই ভিডিওতে, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আমি এখন যে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হচ্ছে ফরিদগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ড হয়ে চরপাড়া হয়ে কালীবাজার যাওয়ার রাস্তা। দেখুন কত কষ্ট করে সিএনজিটা এখন যাবে। একটু 19 থেকে 20 হলে কিন্তু সিএনজিটা কাইত হয়ে পড়ে যেতে পারে। 14 নম্বর ইউনিয়নের একটা রাস্তাও ভালো না। সন্তোষপুর বেরির বাজার থেকে আসতে কালীবাজারের দিকে আসতে রাস্তার বেহাল দশা। আপনারা যদি যান আপনারা দেখবেন। সবচেয়ে করুণ হচ্ছে ফরিদগঞ্জের 2 নম্বর ওয়ার্ডের রাস্তাটি। এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি, আপনারা অনেকে শেয়ার করেছেন। দেখুন এই হচ্ছে রাস্তার চিত্র, ফরিদগঞ্জের রাস্তার চিত্র এই। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে এখন দেখাচ্ছি। ফরিদগঞ্জের সবচেয়ে অবহেলিত রাস্তা হচ্ছে 14 নম্বর ইউনিয়নের রাস্তাগুলো। একটা রাস্তাও ভালো না। তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন। আমরা ফরিদগঞ্জের এমপি মহোদয় হান্নান সাহেবের কাছে আকুল আবেদন জানাচ্ছি দ্রুত 14 নম্বর ইউনিয়নের রাস্তাগুলো ঠিক করার জন্য। কালীরবাজার চৌরাস্তা দিয়ে ঢুকতে সেই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। চৌতুরা হয়ে কালীবাজার দিকে যাইতে এই রাস্তাটিও খারাপ। নারিকেলতলা হয়ে কালীবাজার দিকে যাওয়ার এই রাস্তাটিও খারাপ। কালীরবাজারের দিকে আসতে বেরির বাজার সন্তোষপুর সেই রাস্তাটিও খারাপ। সবচেয়ে ভয়াবহ খারাপ হচ্ছে এই কালীবাজার 14 নম্বর ইউনিয়নের 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের রাস্তা। আমি নিজে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, অনেকে শেয়ার করেছেন। আমি আশা করব প্রশাসন দ্রুত যথাযথ ব্যবস্থা নিয়ে এই রাস্তাগুলো মেরামত করবে। দেখুন সবচেয়ে অবহেলিত ফরিদগঞ্জ উপজেলার 14 নম্বর ইউনিয়নের প্রত্যেকটা রাস্তা। একটা রাস্তা যদি ভালো হতো, আমি সবগুলো রাস্তার ডিটেলস আপনাদেরকে দিয়েছি। চৌতুরা হয়ে 5 নম্বর ওয়ার্ড হয়ে চরপাড়া হয়ে কালীবাজার যাওয়ার রাস্তা, নারকেলতলার রাস্তা, চৌরাস্তা দিয়ে কালীবাজার ঢুকার রাস্তা, তারপরে সন্তোষপুর এবং বেরির বাজার হয়ে কালীবাজার দিকে আসার রাস্তা। মানে এই 14 নম্বর ইউনিয়নের প্রত্যেকটা রাস্তা খারাপ। তা আমি বলবো যথাযথ ব্যবস্থা নেন যাতে করে একটা রাস্তা অন্তত ঠিক হোক। আমি মাননীয় এমপি মহোদয় হান্নান সাহেবকেও বলবো, আপনি কাটাখালী ব্রিজের জন্য যেরকম একটা বরাদ্দ দিয়েছেন এনেছেন, সেই কাজটা চলমান। এই রাস্তাগুলোর দিকে একটু নজর দেন। বিশেষ করে এই রাস্তাটা তো আপনার ভাইরার বাড়ির রাস্তা, আব্দুল মালিক বুলবুল সাহেবের বাড়ির রাস্তা। অনুগ্রহ করে এই কাজগুলো করুন। মানুষ আপনাকে ভালোবাসছে, মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনি মানুষের ঋণ পরিশোধ করুন। এই ভিডিওটা যদি ফেসবুক আপনার সামনে নিয়ে থাকে, আপনি যদি ফরিদগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি চাই 14 নম্বর ইউনিয়নের প্রত্যেকটা রাস্তা ভালো হয়ে যাক। বিশেষ করে প্রেগনেন্ট মহিলারা আসা যাওয়া করতে অনেক কষ্ট। এরকম ভাঙা চাঙ্গা থাকলে বুঝেন কতটা কষ্ট হয় আমাদের মা বোনদের। সম্পূর্ণ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মাহফুজ রানা ফরিদগঞ্জ থেকে। আর এই ফরিদগঞ্জ টিভিতে আপনারা সকল প্রকার ভিডিও পাবেন। আপনাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আরও বড় টিম আছে, আমরা সবাইকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের দুঃখ দুর্দশা, রাস্তা, ব্রিজ, সমস্যা আমরা তুলে ধরব। ফরিদগঞ্জ টিভি একা আমার নয়, আমার কোরামের সবার নয়, এটা আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন।